4000-এর বেশি হজযাত্রী এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন। তো এই বিষয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে? পাশাপাশি হজযাত্রীদের সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা এখন পর্যন্ত কতটা সন্তুষ্ট সবকিছু মিলিয়ে, সে বিষয়ে জানাবেন। জি, ধন্যবাদ সারা আপনাকে। সারা, আপনি জানেন বাংলাদেশ থেকে সৌদি এয়ারলাইন্সে সর্বপ্রথম 398 জন হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপরে বাংলাদেশ বিমান যুগে 7টা 10 মিনিটে সৌদি সময় 7টা 10 মিনিটে বাংলাদেশ বিমানের পরে 414 জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দা কিং আব্দুল আজিজ হজ টার্মিনালে এসে পৌঁছায়। তাদেরকে সেখানে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানায়। সেই সাথে হজ কাউন্সিলর এবং আমাদের কনসাল জেনারেল মোহাম্মদ মাইনুল কবির তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। সেই সাথে সৌদি আরবের বিভিন্ন উচ্চতর কর্মকর্তা হাজিদের শুভেচ্ছা জানান এবং তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। আপনি জানেন বাংলাদেশ থেকে হাজির যারা এসেছে তাদেরকে সৌদি সরকারের পক্ষ থেকে নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া আছে, যেমন রুট টু মক্কার যেটা প্রোগ্রাম রয়েছে, সেখান থেকে বাংলাদেশ থেকে তারা হাজিরা ইমিগ্রেশন সম্পন্ন করে এখানে আসার পর তারা কোনো ইমিগ্রেশন করতে পারে, সরাসরি তারা বাসে করে মক্কা এবং মদিনায় তাদের হোটেলে চলে যান। সেখানে হোটেলে পৌঁছার পর হাজিদের যেই লাগেজ প্যাকিং করা হয়েছে সেইগুলো তারা হোটেলে গিয়ে তাদের লাগেজ বুঝিয়ে গিয়েছে বলে আমাদেরকে হাজিরা জানিয়েছেন। আমরা হাজিদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারা অত্যন্ত সন্তুষ্ট, তারা কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস এবং ধর্ম উপদেষ্টাকে। তারা আমাদেরকে যে জানিয়েছেন, তারা বলেছেন যে এইবারে সর্বোচ্চ সেবা দিয়েছে বাংলাদেশ সরকার পক্ষ থেকে এবং সৌদি সরকার পক্ষ থেকে। আপনারা হাজিরা সৌদি সরকারকেও কৃতজ্ঞতা জানান। আপনারাকে আরো জানিয়ে রাখি, বাংলাদেশ থেকে এই পর্যন্ত 13,180 জন হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন এবং তারা মক্কা মদিনায় ইবাদতে মশগুল আছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।